ইউক্রেন রাশিয়া যুদ্ধের ৩ বছর পেরিয়ে গেছে। যুদ্ধের শুরু থেকেই দুটি পক্ষে ভাগ হয়ে যায় বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ। শুরু থেকে ইউক্রেনকে একচেটিয়া সমর্থন দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর যেন পুরো চিত্রই পাল্টে যায়। জো বাইডেন ক্ষমতা ছেড়ে যাওয়ার আগেই কোটি কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম সহায়তার ব্যবস্থা করে যান কিয়েভের জন্য। এই সহায়তা এখন প্রায় ফুরিয়ে যাওয়ার পথে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে সহায়তার জন্য একটি বিলও পাশ করেননি। এর মধ্যে ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর রাশিয়ার পক্ষেই সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণার সময় বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন বুদ্ধিমান নেতা হিসেবে অভিহিত করেছেন তিনি। এসব দিক বিবেচনা করলেই বোঝা যায় ট্রাম্পের সমর্থনের পাল্লা মস্কোর দিকেই বেশি ভারী। একইভাবে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের ওপরই আস্থা রাখছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাইডেন প্রশাসনের চেয়ে অনেক বেশি বাস্তববাদী। ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার পরিকল্পনা এই সংঘাতের মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইউরোপ বা অন্যান্য দেশের মতো স্রোতে গা না ভাসিয়ে সমস্যার মূল কারণ বের করার চেষ্টা করছে ওয়াশিংটন। ল্যাভরভ আরও দাবি করেন, ২০১৪ সালে কিয়েভে ইউক্রেনের সামরিক সেনাদের অভ্যুত্থানের অর্থের যোগান দিয়েছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এছাড়া বাইডেন প্রশাসন ইউক্রেনকে বারবার ন্যাটোতে অন্তর্ভুক্তির চেষ্টা এ যুদ্ধের নিয়ামক হিসেবে কাজ করে যাচ্ছে। তবে ট্রাম্প বাইডেনের সে ভুল বুঝতে পেরেছেন এবং তার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী মাইক ওয়ালস এ পর্যন্ত যুদ্ধকে ঘিরে যেসব বার্তা দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত বুদ্ধির প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে দাবি করেন উইটকফ। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব যেন সংঘাতে না গড়ায় এ বার্তায় স্পষ্ট হয়েছে সাম্প্রতিক বৈঠকে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের হাত ধরেই আসতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান। তবে এক্ষেত্রে মস্কোই সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন তারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।